আসসালামু আলাইকুম বন্ধু। আদর্শ মাটি টবের জন্য তৈরি করা আমি একটু দেখাই। দেখুন, এটা টাইকোডার্মা ভেরিডি, আর এটা হচ্ছে গার্ডেন সয়েল, আর এটা হচ্ছে ভাত, এবং এটা হচ্ছে জিপসাম। যে উপাদানগুলো দিয়ে আমি টবের মাটি তৈরি করছি সেগুলো আপনাদের সামনে একটু শেয়ার করছি। এটা ছাদ ঝাঁটিয়ে রাখা যে ওয়েস্টেজ আছে সেগুলো, আর এটা হচ্ছে বাড়ির শসা, সবজি, পেঁয়াজ, রসুন, এই সমস্ত উচ্ছিষ্টগুলো। এবার আমি যেটা করব, এগুলোকে আমি একত্রে করব। ভাত আর জিপসামের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফেট, ফসফরাস, জিঙ্ক এবং ক্যালসিয়াম। ভাত যেটা রয়েছে, ভাতটা যদি ফার্মেন্টেশন হয়ে যায়, এখান থেকে হিউমিক অ্যাসিড এবং গাছের টবে যে পিএইচ সাম্যতা বজায় থাকে, এবং গাছের টবের এনজাইম বজায় থাকে। আমরা এখন একত্রে এই গার্ডেন সয়েল আর জিপসাম আর ভাত একত্রে মিশ্রিত করছি। দেখুন কিভাবে আমি এই মিশ্রণটা দিয়ে একটা টবকে রেডি করব, যে কোনো ধরনের গাছ লাগানোর জন্য রেডি করব। দেখুন কিভাবে আমি করছি। এতে 200 গ্রাম জিপসাম দেওয়া আছে এবং 500 গ্রাম ভাত রয়েছে। এগুলো আমরা একত্রে করে একটা টব রেডি করে আপনাদের সামনে দেখাবো, একদম রেডি টব। দেখুন বন্ধু, তবে সঙ্গে সঙ্গে গাছ রোপণ করা যাবে না। এখানে গাছ রোপণ করার জন্য 14 দিন সময় দিতে হবে, 13-14 দিন সময় দিতে হবে। জল ঝাপটা দিয়ে রেখে দিতে হবে 13-14 দিন। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে, ইন্ডিয়া। আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল। আর সব সবজি, ঘরের সবজি, শসা, পেঁয়াজ, আলু, টমেটো, যে সমস্ত সবজিগুলো আমাদের উচ্ছিষ্ট পড়ে থাকে সেগুলো আমরা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এটা জৈব সার হিসেবে কাজ করবে। তবে বন্ধু মাথায় রাখতে হবে, ভাত ফার্মেন্টেশন হয়ে যাওয়ার পর অ্যাসিডিক রিয়াকশান করে অ্যাসিড হয়ে যায়। আর এই সবজি পচা, এই সবজিটা 14 দিন পর আপনার অ্যাসিডিক রিয়াকশান করবে। আর প্রতিটা গাছ 5.5, 5 এবং 6 এর মধ্যে পিএইচ পছন্দ করে, এবং এই পিএইচের মধ্যে 5 থেকে 6 এর মধ্যে পিএইচ থাকলে পরে, মেনলি 5.5 থেকে 6 এর মধ্যে পিএইচ যদি রাখা যায়, তাহলে গাছ মাটি থেকে সমস্ত পুষ্টি এবং খাদ্যরস, পুষ্টিগুণ শোষণ করতে সক্ষম হয়। যদি পিএইচ কমে যায় বা পিএইচ বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার গাছ ঝিমিয়ে পড়বে, মারা যাবে, মাটি থেকে খাদ্য বা পুষ্টি গ্রহণ করতে পারবে না। তাই গাছের মাটি বা টবের মাটিকে আমরা আদর্শভাবে তৈরি করতে গেলে অবশ্যই অ্যাসিডিক কন্ডিশনে রাখতে হবে। আর অ্যাসিডিক কন্ডিশনে আছে কিনা সেটা দেখার জন্য পিএইচ মিটার পাওয়া যায়, এবং পিএইচের কাগজও পাওয়া যায়, কাগজের টুকরো, সেগুলো দিয়েও আমরা টেস্ট করতে পারি। যাই হোক বন্ধু, এবার দেখাচ্ছি কিভাবে আমি আমার একটা টবকে রেডি করে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, আমি এই গার্ডেনের যে সমস্ত পাতাগুলো আছে, এই পাতাগুলোকে আমি ঝাঁটিয়ে নিয়ে এক জায়গায় একত্রে করেছি, এবং একত্রে করে প্রথমে আমি ফলের ক্যারেটে একটা রেডি করছি। ফলের ক্যারেটে আমি প্রথমে বস্তা একটা দিয়ে নিয়েছি, প্লাস্টিক বস্তা। তারপর এই পাতাগুলো দিচ্ছি। আস্তে আস্তে আমি আপনাদের সামনে হাজির করছি, এবং আমি কিছু টাইকোডার্মা ভেরিডি আছে সেটাও আমি ইউজ করে দেখাবো। दोस्त, आप लोग देख रहे हैं हुगली डिस्ट्रिक्ट, वेस्ट बंगाल से मोहसिन आयुर्वेदिक प्लांट चैनल से टॉप का प्रिपरेशन कैसे किया जाता है। ये सब जो सड़ा हुआ सब्जी का पार्ट है, घर का सब्जी का वेस्टेज सब्जी, और ये गार्डन सॉइल और जिप्सम एक साथ में मिला दे रहे हूँ, और गार्डन सॉइल के भी अच्छे से मिलाकर इसका ऊपर हम टाइकोडर्मा विरिडी 30 ग्राम तक हम डाल देंगे, क्योंकि ये टाइकोडर्मा विरिडी 1 टाइप ऑफ फंगस। ये इस फंगस से आपका क्या प्रॉफिट होता है, ये फंगस से होता है आपका मिट्टी जो है वो हल्का रहेगा, और दूसरा कोई फंगस इसमें आ नहीं सकता है, क्योंकि ये जिंदा रहता है। थोड़ा मिट्टी को गीला रखना पड़ता है, और ये 10 से 15 दिन के अंदर पूरा छा जाएगा, पूरा भर जाएगा पूरा टॉप में, और दूसरा वाला कोई हानिकर फंगस इसमें आ नहीं सकता है।
इसलिए हम लोग ट्राइकोडर्मा विरिडी यूज़ करता है। ट्राइकोडर्मा विरिडी यूज़ करने के लिए आपको एक प्रिपरेशन लेना होगा। क्या कौन सा प्रिपरेशन? आपको एंटी फंगस कोई मेडिसिन नहीं डालना है। एंटी फंगस मेडिसिन डालने से ये खत्म हो जाता है, मर जाता है। तो एंटी फंगस हम लोग कभी नहीं देंगे, ठीक है। जैसा सल्फर, जैसा चूना, जैसा साफ, जैसा मैनकोजिब, कार्बिनडाजिम, हेक्साकोनाजोल, कोई भी कॉपर टाइप का, कॉपर सल्फेट, ये सब कोई मेडिसिन नहीं देंगे। क्यों नहीं देंगे? इसलिए कि ट्राइकोडर्मा विरिडी मर जाएगा। देखते रहिए वीडियो, हम दिखा रहे हैं एक तो टॉप कैसे प्रिपरेशन किया जाता है। देखिए ये घर का सब्जी है, गार्डन सॉइल और जिप्सम से मिलाकर हम एक तो टॉप का मिट्टी रेडी कर रहा हूँ। इस मिट्टी में कोई भी प्लांट हम प्लांटिंग कर सकते हैं, कोई भी प्लांट को हम रोपण कर सकते हैं। যে কোনো গাছ আমি এখানে বসাতে পারি, তবে 14 দিন পর্যন্ত এদেরকে ফার্মেন্টেশন হতে সময় দিতে হবে। এবং এটাকে যখন আমি রাখবো তখন আমি ওপর থেকে কিছু মাটি দিয়ে নেব, গার্ডেন সয়েল, অবশ্যই বালুকা মিশ্রিত পলি মাটি হলে ভালো হয়। উপর থেকে দিয়ে নেব এবং কিছু জল এর উপরে দিয়ে নেব। দেওয়ার পর আমি একটা বস্তা বা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো 15 দিন, জল দিয়ে ঢেকে রাখবো 15 দিন। তারপর সম্পূর্ণ ফার্মেন্টেশন হয়ে যাবে 14 দিন পর। তারপরে আমি এখানে যে কোনো গাছ রোপণ করতে পারবো। দেখুন আমার ক্যাট সর্বদাই এরা আমার সাথে থাকে এবং এখানে ও বাথরুম করে দিচ্ছে। দেখুন এটাও ফার্টিলাইজার হিসেবে কাজ হয়ে যাবে বন্ধু। যাই হোক, দেখুন ওরা কোনো নরম মাটি বা বালি পেলি ওখানে বাথরুম করতে চায়। যাই হোক বন্ধু, এরা সবসময় আমার সাথে থাকে। এটা হচ্ছে ডিমের খোসা। সমস্ত কিছু আপনার কিচেন ওয়েস্টেজ সমস্ত কিছু আপনি দিতে পারবেন, খালি রান্না করা রেডি খাবার কিছু দেবেন না। ভাত ছাড়া কোনো রকম নুন বা চিনি আসে এমন খাবার দেবেন না, ঠিক আছে বন্ধু। ভাতে যেহেতু লবণ বা চিনি নাই, আর ভাতের মধ্যে ক্যালসিয়াম, ফসফেট, জিঙ্ক, সালফার এ সমস্ত পদার্থগুলো থাকে, তাই ভাত দেওয়ার পর এটা একটা টক কন্ডিশন নিয়ে আসে মাটির লেভেলকে, পিএইচকে। তো আপনারা ভাত অবশ্যই ইউজ করতে পারবেন। ভাতে ক্যালসিয়াম থাকে, ফসফেট থাকে, ফসফরাস থাকে, জিঙ্ক থাকে। বন্ধু ধানে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা জিঙ্ক ব্যবহার করি, সেই জিঙ্ক ফলের মধ্যেও চলে আসে, তাই ভাতের মধ্যে জিঙ্ক অবশ্যই আমরা পাবো। ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের জন্য আমি সমস্ত রকমের সবজি, যেমন শশার খোসা, গাজরের খোসা, আলুর, পেঁয়াজ এবং গার্ডেন ঝাঁটিয়ে যে সমস্ত পাতাগুলো হয় সেগুলো ফেলার নয়, সেগুলো আমি সর্বপ্রথম টবের নিচে দিয়ে দিই। বন্ধু আমরা এইভাবে এটাকে 14 দিন রেখে দেবো, জল ঝাপটা দিয়ে, জল অল্প পরিমাণ জল দিয়ে 14 দিন রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা যে কোনো ধরনের গাছ, ফুলের গাছ বা ফলের গাছ, ড্রাগন গাছ, যে কোনো গাছ আমরা এই মাটিতে, এই টবে আমরা লাগাতে পারবো, বসাতে পারবো। এখানে কোনো রকম রুটে ফাঙ্গাস হওয়ারও ভয় থাকবে না এবং আলাদা করে 6 মাস কোনো রকম খাদ্যও দিতে হবে না। এখানে সমস্ত রকমের খাদ্য দিয়েই রেডি করা হয়েছে। আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে পটিংয়ের ভিডিও। আমি একটা ফলের ক্যারেটে আমি একটা মাটি কিভাবে রেডি হয় সেটা আপনাদের সামনে হাজির করেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে আমরা জল দিয়ে রেখে দেবো, একটা প্লাস্টিক বা একটা বস্তা ঢাকা দিয়ে রাখবো। 14 দিন পর আমরা এখানে গাছ লাগাবো। অবশ্যই আমরা এই সময়টাকে অতিবাহিত করার পরই গাছ লাগানোর ব্যবস্থা করব। ঠিক আছে বন্ধু, গুড বাই। আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যা 6টায় আবার নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যমেব জয়তে। খোদা হাফেজ।